সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। তো সবাইকে কানিস ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো যাই হোক, আমরা এই করোনা পরিস্থিতিতে আমাদের ক্লাস কার্যক্রম যেহেতু অনলাইন ক্লাসই চলছে, আমরা আজকে এইভাবে ক্লাসটা নিব। তোমরা ক্লাসটা খুব যত্ন সহকারে দেখবে। আমরা আজকে ক্লাসটা সাজিয়েছি মূলত তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া আছে, এই সংক্ষিপ্ত সিলেবাসের ফোনিক্স এর যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে কিছু কোশ্চেন আমরা আজকে আলোচনা করব। এবং আমি গ্রুপে এই চ্যাপ্টার থেকে কিছু ক্লাস দিয়েছিলাম। আজকে আমরা সরাসরি ক্লাসের মাধ্যমে ক্লাসগুলো সম্পূর্ণ করার চেষ্টা করবো। তো সবাই মনোযোগ ক্লাসটা দেখো। হ্যাঁ, আজকের ক্লাস আমি ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? তাহলে এখন দেখো, আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমরা একটা কোশ্চেন, আমরা নেট প্রবলেম। জি জি তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা দেখো, আমরা স্ক্রিনে কোশ্চেনটা দিয়েছি, বোর্ড কোশ্চেন। এখানে দেখো উদ্দীপক এরকম দেওয়া আছে, এ একটা সমীকরণ এবং বি একটা, এ কিন্তু একটা সমীকরণ এবং বি একটি উপবৃত্ত যার উপকেন্দ্র 3, 4 এবং নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x + y - 2 = 0 এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1/3। আমরা এখান থেকে বের করতে যাচ্ছি যে এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। এ যদি একটা পরাবৃত্ত নির্দেশ করে তাহলে এখান থেকে আগে দেখাইতে হবে যে এটা আসলে পরাবৃত্তের সমীকরণ কিনা। তারপরে আমাদের এখান থেকে শীর্ষবিন্দু, উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করব এবং এখান থেকে বের করব হচ্ছিল প্রদত্ত উপাত্ত অনুযায়ী বি উপকেন্দ্রটি নির্ণয় করো। এই হচ্ছে আমাদের আলোচনার বিষয় আর কি আজকে। ঠিক আছে? তোমরা কি কোশ্চেনটা দেখছো? জি স্যার, দেখছি। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন এই কোশ্চেনটা এখন সলভ করবো আমরা। আচ্ছা তোমরা কি প্রশ্নটা দেখেছো অলরেডি? জি স্যার। আচ্ছা তাহলে আমরা কোশ্চেনটা জি স্যার। সলভ করি। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে উপবৃত্তের সমীকরণ হতে একটা উপবৃত্তের সমীকরণ, এটাকে আমাদের প্রথমে কি করতে হবে, x² / a² + y² / b = 1 এই অনুপাতে সাজায় নিতে হবে। এই লাইনটা দেখতে পাচ্ছ? জি স্যার। x² / a², এখানে a² এর মান কত? 1/5 প্লাস y² / b², এখানে b² এর মান কত? 1/4। 1/4। আচ্ছা তাহলে আমরা উপবৃত্তের সমীকরণ জানি x² / a² + y² / b² = 1। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে এর মানটা কিন্তু b এর চেয়ে ছোট। আমরা কি বুঝতে পারছি এই বিষয়টা? ঠিক কেন b এর থেকে ছোট? তোমরা কি ধরতে পারছো ব্যাপারটা? 1/5 কে ভাগ করলে হয় 0.2 আর 1/4 কে 0.25, তার মানে এখানে a ছোট। ক্লিয়ার?
এই সূত্রগুলো কিন্তু আমাদের সবারই আয়ত্ত থাকার কথা, মনে আছে সবারই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন যেহেতু সূত্রটা সবারই ক্লিয়ার, তাহলে আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি আমার প্রথম কাজ হচ্ছে উৎকেন্দ্রিকতা বের করার সূত্র হচ্ছে এটা। উৎকেন্দ্রিকতা E ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার। এখানে আমরা মানটা বসাইছি, দেখো মানটা বসানোর পরে কি রেজাল্ট আসছে দেখো তো। আমি এখানে রাখলাম জিনিসটাকে, আমরা এখান থেকে দেখে নাও একটু। এর মান a স্কয়ারের মান বসাইছি, এখানে b স্কয়ারের মান বসাইছি। তাহলে এই লাইনটা বুঝতে পারছো? ক্যালকুলেশনটা তোমরা খাতায় প্রয়োজনে করে ফেলো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আহ, এই ধরনের ক্যালকুলেশন গুলো প্রয়োজনে আমরা খাতায় করে ফেলবো, ঠিক আছে, আমাদের বোঝার সুবিধার্থে। ওকে, সাথে সাথে উৎকেন্দ্রিকতা 1/√5, এটা কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, আমরা ক নাম্বার কোশ্চেনটা কিন্তু ফাইনালি সলভ করতে সক্ষম হলাম, তাই না? জি। জি স্যার। কারো কোনো সমস্যা আছে এখানে? না। না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার ক নাম্বার কোশ্চেনটা দেখি একটু। আচ্ছা, তোমরা এই খ নাম্বার কোশ্চেনটা দেখো তো, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। এখানে ডিটেইলস করে দিয়েছি, দেখো তো। এখানে সমীকরণটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? তোমরা হ্যাঁ স্যার, ক্যালকুলেশন, বোঝা যাচ্ছে। হ্যাঁ, একদম পরিষ্কার করে করে দেওয়া আছে, কোথাও কোনো গ্যাপ নাই। তো কোনো লাইনে বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, ঠিক আছে? জি স্যার।
এটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ হবে ফাইনালি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তাই না? হ্যাঁ। তোমরা কি এই যে ফাইনাল পর্যন্ত কি আসতে পেরেছো? না স্যার। কোন লাইনে আছো এখন? স্যার লাস্টের লাইন। এই যে এখানে এখানে জি স্যার। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এখানে আমি স্যার। ধরে নিয়েছি এই ক্যাপিটাল এক্স কে ধরে নিয়েছি এক্স প্লাস 3/2 আর ওয়াই প্লাস 61/40 ধরে নিয়েছি হচ্ছে হলো ক্যাপিটাল ওয়াই। তার মানে কি এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay টাইপের একটা পরাবৃত্ত হলো, তাই ওয়াই। না? তাহলে এটা কি জি একটা স্যার। পরাবৃত্ত নির্দেশ করে? জি স্যার। আচ্ছা, এটা যদি একটা পরাবৃত্তের সমীকরণ হয় এর এখান থেকে আমাদের বের করতে হবে পরাবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক। আমরা তো জানি পরাবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0, যেহেতু এখানে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই ধরে নিয়েছি তাহলে একটা হবে এক্স ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, রাইট? হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখান থেকে এক্স এবং ওয়াই এর মানটা বের করে ফেলতে পারবো না? করতেছি স্যার। করো। ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই থাকার কারণে কিন্তু এক্স এর মানটা আলাদাভাবে বের হবে। হ্যাঁ। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে -3/2 আর -61/40। স্যার এতটুকু বুঝতে পারছি।
তোমরা যে উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করা দেখো আমি যেভাবে করেছি এখান থেকে একটু দেখো এ পর্যন্ত দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে না সবকিছু হ্যালো হ্যাঁ তুমি এই পর্যন্ত দেখো আমি একটু আনমিউট করতেছি আমাকে কি উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পেরেছো জি স্যার। এই যে এখান থেকে আরেকটা কোশ্চেন ক নম্বরের লাস্ট অংশটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পর্যন্ত বোধহয় খ নম্বর কমপ্লিট খটা হয়ে গেলে গটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখো যেহেতু এটা রিভিশন ক্লাস খুবই যত্ন সহকারে এটা আমাদের করতে হবে রিভিশন ক্লাস যেহেতু আমাদের এই গ নম্বর এখান থেকে শুরু করা আচ্ছা আমরা খ পর্যন্ত বের করতে পেরেছি গ নম্বরে কি বলছে একটু কোশ্চেনটা একটু খেয়াল করো সবাই গ নম্বর কোশ্চেনটা একটু দেখো গ নম্বর কোশ্চেনে বলেছে হলো প্রদত্ত উপাত্ত অনুযায়ী বি উপকেন্দ্রটি নির্ণয় করো বি উপকেন্দ্রটি নির্ণয় করতে হলে আমাদের এখানে বিটা কি বিটা কিন্তু একটা সমীকরণ এই সমীকরণটাই বের করতে হবে আমাদের আমরা এখানে ধরেছি বি উপবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু এক্স ওয়াই উপবৃত্তের উপকেন্দ্র S34 নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x + y - 2 এবং উৎকেন্দ্রিকতা হচ্ছে 1/3 এটা আমরা বুঝি তাই না হ্যাঁ স্যার এটা বুঝি। আচ্ছা উপবৃত্তের যে সংজ্ঞা ছিল উপবৃত্তের সংজ্ঞা অনুসারে SP = EPM না হ্যাঁ E স্যার। less than 1 হলে এটা উপবৃত্ত হবে তাহলে SP কিভাবে বের করে এক বিন্দু থেকে আরেক বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি স্থানাঙ্ক জ্যামিতিতে পড়েছি √(x1 - x2) তার হচ্ছে হোল স্কয়ার প্লাস
y1 মাইনাস y2 তার হচ্ছে হোল স্কয়ার, আর ই এর মান বসাইছি, আর পিএম হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ ডিভাইডেড বাই হচ্ছে x এর বর্গমূল x এর স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। ক্লিয়ার কিনা? তারপরের ক্যালকুলেশনটা দেখো সবাই, এখান থেকে ক্যালকুলেশনটা সবাই দেখো। দেখতে পাচ্ছ হচ্ছে তো নাকি? জি স্যার। পর্যন্ত কি হয়েছে? না স্যার, করতে থাকো। আর 2 লাইন আসছে স্যার। ঠিক আছে। বাকি আছে। আমরা এখন মানে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি কিন্তু মাইন্ড ইট, যেহেতু সামনে পরীক্ষা, এখন চ্যাপ্টার ওয়াইজ চূড়ান্ত প্রস্তুতি হবে আর কি। যেটাই যা করব মানে বোর্ড রিলেটেড প্রশ্নগুলো আমরা বারবার সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা জি আমাদের স্যার। কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা পাবো। যদিও ক্লাস একদিন হবে, রবিবার ক্লাস নেবো আমি, রবিবার। আমি আগে জানিয়ে দেবো কখন ক্লাস নেব। জি স্যার। স্যার প্রথম লাইনটা আরেকবার দেখি, গ হ্যাঁ নাম্বারে। শিওর শিওর। প্রথম লাইন দেখতে পাচ্ছ এখান থেকে? জি স্যার। তাহলে কি আমাদের ক পর্যন্ত হয়েছে সবারই? জি স্যার। আচ্ছা, আজকে যে কোশ্চেনটা আমরা সলভ করলাম, কারো কোনো প্রবলেম আছে শুরু থেকে? এক নজর দেখবো আমরা, এক নজর দেখবো কোশ্চেনগুলো। কারণ এখন প্রবলেম কেন কম হবে, কারণ এই অধ্যায় কিন্তু আমরা যখন স্বাভাবিক ক্লাস করিয়েছিলাম তখন কিন্তু ভালো করে করিয়েছিলাম, তাই না? তো সেই জন্য এখন তো যেহেতু রিভিশন ক্লাস, চেহারা দেখলে বুঝতে পারবো যে আসলে কোন অঙ্কটা কিভাবে হচ্ছে, তাই না ব্যাপারটা? হ্যালো
তোমরা কি আমার জি কথাগুলো স্যার। আহ, যেহেতু সূত্রগুলো আমাদের শুধুমাত্র সূত্রগুলোকে একটু মেমোরাইজ করতে হবে এবং সিস্টেমটাকে জানতে হবে যে আসলে অঙ্কটা কিভাবে করার কথা ছিল এবং কিভাবে হয়েছে, মাথায় থাকলেই হয়ে যাবে। আমার বিশ্বাস যে এখন এগুলা প্রবলেম হবে না, এত কথা বলারও আমাদের আসলে প্রয়োজন হবে না এখন, তাই না ব্যাপারটা? জি স্যার। কারণ আমরা সবাই হ্যাঁ অ্যালার্ট এখন যার যার অ্যাঙ্গেল থেকে, কিভাবে কি করলাম পরিষ্কার বোঝাই যাচ্ছে এখানে। তারপর আমরা প্রথম থেকে আরেকবার একটু দেখি অঙ্কটাকে। প্রথমে উপবৃত্তের সমীকরণ দেওয়া ছিল, এখান থেকে আমরা এটাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু এ আকারে বানিয়ে নিয়েছি। এখান থেকে সিদ্ধান্ত তারপর কেন্দ্রীকরণ করেছি। তারপরে ক নম্বর কিন্তু কমপ্লিট, একই রকম ভাবে খ বের করেছি। খ কি নির্দেশ করে, এটা কি যে পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত, আমরা সব ক্যালকুলেশন করার পর তো দেখলাম যে না, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তবে পরাবৃত্তের 4টা সমীকরণ আছে, একটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, হ্যাঁ, আমরা যেখানে a পরাবৃত্তের 4টা সমীকরণ জানি। পরাবৃত্তের আমাদের হাতে 10 মিনিটের মতো সময় আছে, আমরা 10 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। আহ, আমাদের আমাদের এখানে পরাবৃত্তের 4টা সমীকরণ আছে, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তারপর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4x, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তারপর এক্স স্কোয়ার 4y, 4ay। এখন কিন্তু যে পরাবৃত্তের সমীকরণটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু x 4ay। স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। হ্যাঁ, এর জন্য যা যা করণীয় আমরা এখান থেকে করে নিয়েছি, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা একটা পরাবৃত্তের সমীকরণ। এই টাইপের জি একটা স্যার। পরাবৃত্ত হয় তাহলে তার কিন্তু স্থানাঙ্ক অলওয়েজ ফিক্সড, এটা সব সময় 0 0। তাহলে যেহেতু এখানে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই ধরে নিয়েছি, তার জন্য পরাবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে একটা হচ্ছে x0 একটা y0। মানগুলো বসানোর পর পরাবৃত্তের শীর্ষ -3/2 -1/40। ক্লিয়ার সবাই? জি স্যার। আর উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0a। এখানে কিন্তু একটু খেয়াল করতে হবে, পরাবৃত্তের সমীকরণটা যে স্টাইল আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক সাজাইছি। তাহলে x0 আর y ইকুয়াল টু a, এখানে এর মান হচ্ছে হাফ, তাই না? জি স্যার। ডিটেলস করে দেওয়া আছে এখানে। তাহলে এখান থেকে পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়েছি আমরা -3/2 -41/40। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস পেলাম, এবং তারপরে পেলাম হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, এখান থেকে মান বসাইছি 2 একক পেয়েছি। তার মানে খ নম্বর কমপ্লিট, তাই না? জি স্যার। আর উপবৃত্তের যদি যে কোনো বিন্দু উপকেন্দ্রের স্থানাঙ্ক, তারপর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ এবং উৎকেন্দ্রিকতা দেওয়া থাকে, তাহলে উপবৃত্তের যে সমীকরণ বের করার সূত্রটা হচ্ছে এসপি ইকুয়াল টু ইপিএম, আমরা জানি তো নাকি? তো সেই জি স্যার। ফর্মুলা থেকে আমরা এই ক্যালকুলেশন গুলো করে ফাইনালি একটু উপবৃত্তের সমীকরণ বের করতে সক্ষম হয়েছি। এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? ক্লিয়ার কিনা? হ্যাঁ। তো এই ধরনের কিছু বাড়ির কাজ তোমাদের করতে হবে, যত্ন সহকারে বাড়ির কাজগুলো তোমরা করবে। কারণ আজকের যে সমস্যাটা করাইলাম এটার সাথে রিলেটেড আমি 2টা বাড়ির কাজ দিয়ে যাবে, যেখানে বাড়ির কাজগুলো রেডি করা আছে, তোমরা একটু দেখবা বাসায়। এই যে এখানে বাড়ির কাজগুলো দেখতে পাচ্ছ, বাড়ির জি কাজ স্যার। তুলে নাও, আমি আবার এটাকে গ্রুপে জি দিয়ে স্যার। দেবো। আমি গ্রুপে দেওয়ার সময় বাড়ির কাজটা আবার গ্রুপের ফ্রন্ট হেডিং এ দিয়ে দেবো, তারপর এখান থেকে লিখে নাও, আগে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। স্যার স্ক্রিনশট দিয়ে রাখছি। ধন্যবাদ। তাহলে আমরা একটু কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি, বাড়ির কাজটা কি ধরনের হতে পারে। এখানে আমি একটা সমীকরণ নিয়েছি, y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c এবং x স্কয়ার বাই p স্কয়ার প্লাস y স্কয়ার বাই q স্কয়ার ইকুয়াল টু 1। দ্বিতীয় যে দৃশ্য গল্পটা, এটা কিন্তু একটা উপবৃত্তের সমীকরণ, তাই না? আর এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। এখান থেকে আমরা ক নাম্বার কোশ্চেনটা বের করব হলো এই কোণিকটির অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করব। এটাকে কি করতে হবে, নিয়ম অনুযায়ী যেভাবে করা দরকার। এটা কি কোন ধরনের কণিক হবে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি, এটা কিন্তু একটা অধিবৃত্তের সমীকরণ হবে। ক নাম্বার কোশ্চেনটা এটা কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্ট, তাই না? এটা একটা অধিবৃত্তের সমীকরণ হবে। তারপরে ক নাম্বার চেয়েছি হচ্ছে উদ্দীপকের পরাবৃত্তের শীর্ষ এত বিন্দুতে অবস্থিত এবং এটা এত বিন্দু দিয়ে
তাহলে উপবৃত্তের উদ্দীপকের পরাবৃত্তের শীর্ষ এত বিন্দুতে অবস্থিত এত বিন্দু দিয়ে দেয়, তাহলে এখান থেকে এবিসি এর মান নির্ণয় করো। আর দ্বিতীয় সমীকরণটি দ্বারা নির্দেশিত উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা এত এবং এই সমীকরণ নির্ণয় করো। তোমরা কি কোশ্চেনটা বুঝতে পারছো সবাই? প্রিয়াঙ্কা মিউট কর। এই কোশ্চেনটা কি তোমরা সবাই ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? প্রিয় ছাত্রীরা, জি স্যার। তোমরা কি পরের কোশ্চেনটা দেখো, তাহলে পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা কি বলছে? এটা একটু উপবৃত্তের সমীকরণ। বাইরে যাও। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি স্যার। তাহলে আমরা কিন্তু এই যে আজকে যে সমস্যাটা সমাধান করাইলাম এবং আরো দুইটি প্রবলেম তোমাদের মাঝে দাঁড় করানোর চেষ্টা করছি, এই তিনটি প্রবলেম তোমরা বাসায় যত্ন সহকারে করবে। কোথাও করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই গ্রুপে আমার সাথে যোগাযোগ করবে, যাতে আমি ইনস্ট্যান্ট তোমাদের প্রবলেম সলভ করতে পারি। ঠিক আছে? আচ্ছা। তোমরা কি কোশ্চেনগুলো স্ক্রিনশট দিয়ে নিয়েছো? জি স্যার। যদি স্ক্রিনশট দিয়ে রাখ। এরকম দিতে হবে। এটা আমি মোবাইলের এইটা আমি করতে পারবো। স্ক্রিনশটটা তাহলে আমি একটু মূল স্ক্রিনে ফিরে গেলাম এখন, নাকি? আচ্ছা স্যার, স্ক্রিনশট দিয়ে রাখছি। আচ্ছা, তাহলে তোমরা সবাই তোমাদের ক্যামেরাটা একটু অন করো। ঠিক এইভাবেই ক্যামেরাটা একটু অন করো। 2 মিনিটের জন্য একটু ক্যামেরাটা অন করো। তো আজকের ক্লাসটা কি মানে আমাদের কাছে মনে হলো যে আমরা ক্লাস থেকে কিছু শিখতে পেরেছি? লাকি ক্যামেরা অন করো। মাকসুদাতুন নিকাকন তো 2 মিনিটের জন্য। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা থেকে কি আমরা আসলে কিছু উপকৃত হলাম কিনা? জি স্যার। মানে আজকের ক্লাসে আমাদের কি কোনো সমস্যা আছে কোনো জায়গাতে, যে এই জায়গাটা আমরা বুঝি না, এরকম মনে হয়েছে কিছু? না স্যার। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যত্ন সহকারে ক্লাস করার জন্য। আর সবাইকে বলে দেবো রবিবার দিন আমি আবার ক্লাস নেব, টাইম আগে বলে দেবো গ্রুপে রবিবার দিন, এবং প্রত্যেকটা মেয়ে জয়েন করবে। ঠিক আছে? নাহলে আমি কিন্তু প্র্যাকটিক্যাল মার্কস পেতে হলে জয়েন করতে হবে। তো সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এতক্ষণ যত্ন সহকারে ক্লাসটা করেছে। এই অঙ্কগুলো করে অবশ্যই কমেন্ট বক্সে দাও, সহকারে দিয়ে দিবে। ঠিক আছে? আমি এগুলো আবার দেখবো যে আসলে এগুলো করা ঠিক আছে কিনা। ওকে? আচ্ছা স্যার। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই বাড়িতে থাকবা, নিরাপদে থাকবা। এই করোনা পরিস্থিতিতে যাতে আমরা বিপদ মুক্ত থাকতে পারি, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ বা ভগবানের কাছে দোয়া করি যেন বাড়িতে থাকো। ঠিক আছে? আজকের ক্লাস থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন। রবিবার দিন পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। না, ঠিক আছে।